হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি চলে আসছি বাবার বাড়িতে গ্রামে। তো আমার বাবার বাড়ি হচ্ছে ফরিদপুর গ্রামে। তো গ্রামের এখন থেকে কিছু ভিডিও পাবেন। আমি হচ্ছে 10-12 দিন থাকবো। তো 10-12 দিন চেষ্টা করবো আপনাদের গ্রামের ভিডিওগুলো দেওয়ার জন্য। ভিডিওগুলো দেখবেন, দেখে একটু জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে। আর সব ভিডিও পাবেন এখন থেকে গ্রামের ভিডিও, বেশি না, 10 থেকে 12 দিন হয়তো বা। তো এই যে দেখুন, আমরা হচ্ছে গ্রামে আসছি। আমার ছোট ছেলে গ্রামে এসে মাটি খেয়েছে, দেখছেন? মানে এমনটা কার কার সাথে হয় একটু জানাবেন তো, যে বাচ্চারা গ্রামে আসলে, শহর থেকে গ্রামে আসলে গ্রামের মাটি খায়, ধুলা খায়। আমার ছেলেরা কিন্তু খাইতেছে। ওরা তো বোঝে না যে মাটি খাওয়া যাবে কি না, বা মাটি মানে খারাপ না ভালো, বা যাই হোক। তো ওরা হচ্ছে মাটি খাইছে, আমি ওটা পরিষ্কার করার জন্য আমার মার কাছে দিলাম। এই যে হচ্ছে দেখেন সিম গাছের ঝাড় বা জাংলা যেটা বলেন, তো সিম গাছ এখানে মাশাআল্লাহ দিলে অনেকগুলো সিম গাছ, কিন্তু সিম কিন্তু তেমন নেই। সিম খুব কম ধরেছে, কিন্তু গাছটা মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে এখানে আরও অনেক সুন্দর সুন্দর গাছ আছে। গাছগুলো দেখেন, মানে গ্রাম তো গ্রামই, সবসময় গ্রাম কিন্তু সুন্দর, শহরের তুলনায় গ্রাম সবসময় সুন্দর। আর সবসময় গ্রামকেই মানুষ বেশি ভালোবাসে, শহরের তুলনায় কিন্তু গ্রামকেই মানুষ বেশি ভালোবাসে। শহরে মানুষ আসলে মানে বন্ধ ঘর বা বন্ধ অবস্থায় থাকে। এই যে দেখুন অনেকগুলো কলা গাছের বাগান। আর এখান দিয়ে হচ্ছে আমার ছেলেরা খেলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মানে বাগানে এসে যা করতে হয় আর কি তাই করতেছে ওরা। তারপর হচ্ছে এই যে দেখুন, আমরা হচ্ছে একটু একটু করে আগাচ্ছি। তো এই সামনের দিকে চলে যাচ্ছি, চলে যায়। এই যে দেখেন, মানে এই যে হচ্ছে মূলা গাছ, এটা হচ্ছে মূলা গাছ। এই যে দেখুন, মানে মূলার কি ঢক। আর মূলা, অনেকগুলাই মূলা আছে বাগানে। এটা বাগান বলেন বা চক না, এটা আর কি বাগানই বলেন, বাড়ির পাশে এটা। এই যে দেখুন অনেকগুলা মূলা, অনেক মোটা মোটা স্বাস্থ্যবান মূলাগুলো আছে, আবার এই যে চিকন চিকন মূলাগুলো আছে। তো এই যে দেখুন, এখন কিন্তু মূলার দাম কম। আর আমাদের এই মূলাগুলো হচ্ছে বিক্রি করা হয় না, এগুলো হচ্ছে আমাদের গরুকে খাওয়ায়। আর আমাদেরও মাঝে মধ্যে রান্না করে, গরুকেই বেশিরভাগ খাওয়ানো হয়। এই যে দেখুন আরও সুন্দর সুন্দর গাছগুলো আছে। আমার বাবা হচ্ছে গাছে পানি দিতেছে। এই যে এখান দিয়ে হচ্ছে মোটর চালু করে গাছে পানি দিতেছে। তারপর হচ্ছে এই যে এখান দিয়ে দেখুন, এই যে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এই যে এগুলো দেখুন, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। তো মিষ্টি কুমড়া গাছের পাতা মশলা দিলে দেখুন কত বড় বড় এক একটা পাতা হয়েছে। তো গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে, এখনও মানে কুমড়া হয়নি। আর এটা হচ্ছে মূলা গাছের ফুল। যারা এখনও মূলা গাছের ফুল দেখেনি, এই ফার্স্ট দেখছেন, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা আগে দেখছেন নাকি এই প্রথম দেখলেন, আর কেমন লাগলো ফুলটা। এই যে হচ্ছে দেখুন আমার ছেলেরা মানে মূলা ওঠানো নিয়ে ব্যস্ত আছে। এই যে মূলা উঠাবে, মানে এটাকে উঠাবে, কীভাবে উঠাতে হয় সেটা কিন্তু জানে না। ওরা হচ্ছে মনে করছে যে হয়তো বা মাটি ছুঁড়লেই মূলা উঠে যাবে, কিন্তু না, মূলাকে টেনে উঠাতে হয় সেটাও বোঝে না। তো কি করবো, আমি একটু হেল্প করলাম, যে মূলা কীভাবে উঠাতে হয় একটু দেখাই দিলাম। এই যে এইভাবে টেনে ধরে হচ্ছে মূলা টান দিলেই উঠে যায়। আমার ছেলে তো মহা খুশি মূলা উঠাতে পেরে, কিন্তু ও উঠাইতে পারে না, আমি ওকে সাহায্য করছি আর কি। তো এই যে দেখুন, এই হচ্ছে গ্রামের পরিবেশ, গ্রামের দৃশ্য। এই যে হচ্ছে ফুলকপি, ফুলকপি ছোট ছোট ফুলকপি হয়েছে, এখনও ঠিক করে হয়নি, মানে পানি দিতেছে যে গাছে নিয়মিত পানি দিলে গাছগুলো ঠিক হয়ে যাবে। এই যে দেখুন গাছগুলোতে নিয়মিত পানি দিতেছে। এই যে আমার ভাই এবং আমার মা বাবা এরা হচ্ছে গাছগুলোতে পানি দিতেছে, পানি দিলে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এই যে দেখুন এখান দিয়ে হচ্ছে সব পানি দিতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। আল্লাহ হাফেজ।